হ্যালো, আমি অনুশ্রী। আমি চলে এসেছি আবার একটি পরবর্তী ভিডিও নিয়ে। এর পরবর্তী ডেস্টিনেশন আমাদের ছিল পোল্যান্ড ট্রিপ ছিল, টোটাল 5 to 6 ডেজের। কিছু ছিল ক্রাকাও আর কিছু ছিল রকলো। তোমাদের প্রথমেই কিছু ছবি দিয়ে স্টার্ট করেছি, যেটা কিনা ক্রাকাওয়ের। এটা তোমার হচ্ছে ক্রাকাওয়ের সল্ট মাইন্সের ছবি। এই প্রসঙ্গে কিছু কথা বলি। সল্ট মাইন্সের ব্যাপারে আমার অনেক কিছু বলার আছে। এখানে সবার আগে বলবো, বাচ্চা বা বয়স্কদের নিয়ে একদম যাবে না। এখানে তোমার কমসে কম তোমাকে 100 সিঁড়ি ফার্স্টে নিচে নামতে হবে, এবং তারপরেও সিঁড়ি আছে, এবং ওটা ছাড়া আর কোনো ওয়ে আউট নিয়ে আসার সময় তুমি লিফটে করে আসতে পারবে, বা যাওয়ার সময় তোমাকে সিঁড়িটাই নামতে হবে। 100 সিঁড়ি ইজ ম্যান্ডেটারি, তারপর থেকে শুরু হচ্ছে। জিনিসটা ভীষণ সুন্দর, নুন দিয়ে সমস্ত কিছু তৈরি, সল্ট মাইন্স, বুঝতে পারছো। বাট বাচ্চা নিয়ে যাওয়া ইটস টু হেডেক, মানে আমার সারা জীবন মনে থাকবে। আমি হয়তো আর কখনও যাবো না, কাউকে রেকমেন্ডও করবো না। এই আমার ছানা দেখতে পাচ্ছ, যে কিনা ভীষণ লিফট প্রেমী, এবং অটোমেটিক ডোর দেখে যে কিনা এত খুশি হয়ে যায়, তাকে তার এক্সপ্রেশন দেখো অটোমেটিক ডোর দিয়ে। আমরা মানে ওর এই লিফট আর অটোমেটিক ডোরের প্রতি এত অ্যাডিকশান, আমাদের দুজনেরই মাথা খারাপ হয়ে যায়। তো অবশ্যই তোমাদের বলবো, যারা ক্রাকাও যাবে, সল্ট মাইন্সটা প্লিজ অ্যাভয়েড করো, যদি সাথে বাচ্চা থাকে, বা যদি তুমি হাঁটতে না পারো, বা যদি তোমার সাথে বয়স্ক মানুষ থাকে। আদারওয়াইজ বাকি ক্রাকাও ভীষণ সুন্দর জায়গা, সেখানে খাওয়া দাওয়া সব কিছু ভীষণ ভালো। এটা হচ্ছে আমাদের ক্রাকাওয়েতে আমরা ফ্ল্যাট নিয়েছিলাম। তো ফ্ল্যাটে আমার ছেলে তখন সিঁড়ি উঠতে জানতো না, তো সে ক্রল করে করে সিঁড়িতে ওঠার চেষ্টা করে যাচ্ছে। তো সেটারই একটা ছোট্ট ক্লিপিংস আমি নিয়েছি, তোমরা দেখো। অন্যের ফ্ল্যাটে ঢুকে যাচ্ছিল। আর এই যে লিফট পাগল, তোমাদের একটু আগে শেয়ার করলাম যে ও ভীষণ, ও কাউকে লিফটে উঠতেও দেবে না, আর নিজেও যাবে না, ওর ইচ্ছে মতোও যাবে আর কি। মানে আগে ও লিফটের দরজা ওপেন করবে, আবার বন্ধ করবে, ওপেন করবে, বন্ধ করবে, যদি সুইচটা ওর হাতে চলে আসে। তাই আমার ফ্ল্যাটেও সেম ইনসিডেন্ট ঘটে। একদিন পারলে তোমাদের সাথে শেয়ার করবো। ওর এই একটাই ওর অ্যাডিকশান, ওর আর জীবনে কোনো খেলা নেই। আচ্ছা, এর পরবর্তীকালে আমরা চলে যাচ্ছি রকলো ট্রিপে। রকলো ট্রিপ শুরু হয়ে গেছে। রকলো ভীষণ সুন্দর জায়গা, তোমাদেরকে অবশ্যই বলবো একবার ভিজিট করো। এখানে অনেক রকম চার্চ আছে দেখার মতো। আর এই ছোট্ট ছোট্ট মনুমেন্টগুলো দেখছো, ওরা এটাকে ভীষণ মানে ওই এই যে ছোটো ছোটো মূর্তিগুলোকে দেখছো, এটা ওদের আর কি, মানে এটা যে ওদের শহরেরই একমাত্র এটা, কী বলবো, মানে ওদের শহরের স্পেশালিটি। মানে এই জিনিসগুলোকে না ওরা খুব মেনে চলে, খুব মান্য করে ওরা। ছোট্ট ছোট্ট দেখো, এবং প্রত্যেকটার একটা কিন্তু ডেফিনেশন আছে, প্রত্যেকটার একটা কিন্তু মানে আছে, যে মূর্তিগুলো এক একটার মানে সিগনিফিক্যান্ট আর কি। আর এটা চার্চ ভীষণ সুন্দর। আর একটা জিনিস তোমাদের সাথে ডেফিনেটলি আমি শেয়ার করবো, যেটা ভীষণ ভালো এখানকার, সেটা হলো তোমার রকলোর হচ্ছে চার্চের যে চার্চটা তোমরা দেখলে, তোমরা একটা ভিডিও দেখতে পাবে, আমি তোমাদের সাথে শেয়ার করবো। সেই ভিডিও, ওখানে দেখবে তোমার ল্যাম্প জ্বালানো হয়, লাইট জ্বালানো হয়, যেটা তোমার ও গ্যাস দিয়ে একজন চার্চেরই একজন যে কাজ করে, সে তোমার চার্চেই উনি থাকেন, উনি ল্যাম্পটা জ্বালান। মানে অ্যাকচুয়ালি সব জায়গাতেই তো ভীষণভাবেই ইলেকট্রিক্যাল ল্যাম্প হয়ে গেছে, শুধুমাত্র ওখানে মানে অল ওভার ওয়ার্ল্ডে হয়তো 2-3টে জায়গা রয়েছে যেখানে কিনা ওরকম গ্যাস দিয়ে লাইট জ্বালানো হয়, এবং প্রত্যেকে সেটা দেখার জন্য বসে থাকে। এবং আমি আর মানে খুব সৌভাগ্য যে আমি সেই সময় গিয়ে পৌঁছেছিলাম, আর আমিও দেখতে পেয়েছি যে উনি গিয়ে ল্যাম্প জ্বালাচ্ছেন। সেটা আমি ভিডিও করেছি, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো ততক্ষণ তোমরা একটু দেখতে। এটাও ভীষণ বড় চার্চ, এবং এই দিন নীল ষষ্ঠী ছিল, যেটা আমি বিদেশে গিয়ে নীল ষষ্ঠী পালন করেছি। এই দেখো, এই চার্চে এই যে এখানে ক্যান্ডেল জ্বলছে, এই ক্যান্ডেলই জ্বালিয়েছি নীল ষষ্ঠীর দিনকে, কারণ সেটাই ওখানে পসিবল ছিল। এখানে একটা কিস ব্রিজ আছে, এবং দেখবে লক ঝোলানো রয়েছে, তোমরা দেখলে হয়তো। এটা ওখানকার ট্রেন, দেখতে থাকো তোমরা। এটা ট্রেনের মধ্যেই আমরা রেস্টুরেন্টে একটা ব্রেকফাস্ট করেছিলাম, ছেলেকেও খাওয়াচ্ছিলাম, আমরাও খেলাম। এইবার এই যে ভিডিওটা, দেখো, উনি হাতে কিন্তু এটা গ্যাস নিয়ে যাচ্ছেন, উনি এই ল্যাম্পটা জ্বালাবেন। আমি যতটা সম্ভব পেরেছি দৌড়ে দৌড়ে চেষ্টা করেছি ক্যাপচার করার পুরোটা, কারণ উনি ভীষণ স্পিডে যাচ্ছিলেন। তো আমি ওনার পিছন দৌড়াচ্ছিলাম, কারণ যতগুলো ল্যাম্প রয়েছে ততগুলো উনি জ্বালাচ্ছিলেন, এবং আমি না, সবাই ওনাকে ফলো করছিল। দেখো, সবাই দেখতে যাচ্ছে, দেখতে থাকো। এই জিনিসটা আমার খুব 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 ভালো লেগেছে। আর বললাম যেরকম অল ওভার ওয়ার্ল্ডে হার্ডলি 2-3টে জায়গায় এটা হয়, সো ইটস রেয়ার।
ওই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে যেখানে আমরা খেয়েছিলাম। দেখো ভীষণ সুন্দর। আই হোপ তোমাদের এটা খুব ভালো লাগবে। মানে আমার তো, আমি এখনও তোমাদেরকে বলছি আমি সেই স্পটে মনে হচ্ছে চলে গেছি। তো ডেফিনেটলি বলবো তোমরা কোনো দিন গেলে পোল্যান্ড ভিজিট করো। আমার আবার আরেকবার ঘোরার ইচ্ছা আছে, কারণ এবারে জাস্ট আমরা একটা হালকা করে ট্রিপ করেছিলাম যে পোল্যান্ড জায়গাটা কেমন, দেখলাম ডেফিনেটলি আবার যাওয়ার মতনই জায়গা। তো আবার যাব, আবার তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ প্লিজ সঙ্গে থেকো, পাশে থেকো। কারো কোনো রকম কোয়েশ্চেন থাকলে ড্রপ করো মেসেজ, আমি ডেফিনেটলি উত্তর দেবো। ভালো থেকো তোমরা, সবাইকে ভালো রেখো।